আগামীকাল 18 জুন মঙ্গলবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4 রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন, যে ভুলটা প্রতিনিয়ত আপনারা করে চলেছেন। যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। যখন আপনি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, জানবেন, বুঝবেন, তখন অনেক কিছু দেখবেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। যে ভুল ধারণাগুলো আছে সেগুলো কেটে যাবে। সবসময় আমি বলি যে এই অর্থপ্রাপ্তি যোগ মানে আপনার কোনো না কোনো দিক থেকে 10 টাকা হলেও হাতে এসে ধরা দেবে, এটাই অর্থপ্রাপ্তি যোগ। আর আপনারা ভাবছেন অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটতে হবে, কোটি টাকা পাবো। কিন্তু না, ওটা অর্থপ্রাপ্তি যোগ নয়। অর্থপ্রাপ্তি যোগ আপনার 10 টাকাও আসতে পারে বা কোটি টাকা। 10 টাকা আসলে সেটাও প্রাপ্তি যোগ আপনার সঙ্গে মিলেছে। এবার এই টাকাটা যে লটারি থেকে আসতে হবে তার কোনো মানে নেই। রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার গচ্ছিত অর্থ সেটাও হতে পারে, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকেও কিছু রিটার্ন পেতে পারেন। যে কোনোভাবে আপনার হাতে আগামীকাল অর্থ এসে ধরা দেবে, এটাই অর্থপ্রাপ্তি যোগ। খুব সিম্পল ব্যাপার, খুব ডিপ নেওয়ার মতো কিছু নেই। কিন্তু আপনারা এই বিষয়টাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন। আপনাদের ধারণা লটারি কাটতে হবে, চলো লটারি কাটবো, লটারি থেকে কোটি টাকা পাবো। যখনই হবে না তখনই এটা অর্থপ্রাপ্তি যোগ নয়। আমি সেই জায়গাটা প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি। 10 টাকাও আপনার অর্থপ্রাপ্তি যোগে কাজ করবে, বা কোটি টাকা। দেখুন, এটা যে কোনোভাবে আসতে পারে, হতে পারে লটারি থেকেও। সেই লটারি বিক্রেতা যদি আপনার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায়, অর্থাৎ জোরপূর্বক আপনি নেবেন না, আপনাকে জোর করে একটি টিকিট দিয়ে গেল, সেই টিকিট থেকে হতে পারে। তার মানে এই নয় যে আপনি দোকানে দোকানে ঘুরে ঘুরে কাল টিকিট কাটবেন আর সেখান থেকে হবে, একদম না। আর যে বিষয়টা নিয়ে আলোচনা আমি করি প্রত্যেকটা দিনই, যে লটারি কাটার সময় বলি, এটাও আপনাদের ধারণা থাকতে পারে যে তাহলে লটারি কাটার সময় বলেন। দেখুন, এটা সকলের জন্য কিন্তু বলা হয় না। সেই কথাটাও কিন্তু আমি প্রত্যেকটা দিন বলে দেই যে এই লটারি কাটার সময়টা শুধু তারাই ব্যবহার করবে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তারা। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর লটারি কাটবেন, এটা কখনোই করবেন না। কারণ লটারি আর এ সম্পূর্ণ আলাদা, অর্থপ্রাপ্তির সাথে কোনো যোগ নেই। এবার আপনি একটা কাজ করতে পারেন। আপনার যদি জানতে হয় যে সঠিক যে আপনার এই অর্থপ্রাপ্তি যোগ কাজ করবে কিনা এবং আপনার লটারি থেকে অর্থ আসবে কিনা, তার জন্য আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে। সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন। কারণ এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই এর সাথে আপনার সমস্ত কিছু মিলবে এটা কখনো বলা সম্ভব না। তাই এটা এইভাবে আপনি মিলিয়ে নিয়ে যে কোনো কাজ করবেন, সঠিক হবে। আর যদি আপনারা কোনো কিছু না মিলিয়ে আপনার রাশি আছে শুধু তার উপরে ভিত্তি করে বসে থাকেন, আশা করেন যে এটা হবে ওটা হবে, তাহলে কিছুই হবে না। কারণ রাশি আপনার মিলে গেল আর সব আপনি পেয়ে গেলেন, একদম ভুল। রাশির সাথে সাথে সব ঠিকঠাক আছে, তাহলেই মিলবে। তাই এটা আপনার কিন্তু দায়িত্ব ভালোভাবে মিলিয়ে নেওয়া। তারপর দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন ঘটবে। তা না হলে কিন্তু সম্ভব না। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি যে শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যারা ঠিকঠাক মতো এই অর্থপ্রাপ্তির যোগ বোঝে বা তারা মিলিয়ে নিয়ে তাদের জীবন কিন্তু বদলে ফেলেছে। আর যারা বুঝতে পারে না, যাদের চিন্তাধারা এটাই যে আমার রাশি আছে, আমি সব কিছু পেয়ে যাব, আদতেও কিছুই পাবে না। কারণ রাশি হলেই হবে না, যেটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন। তাই গ্রহ ভালো থাকবে তো আপনার সব ঠিকঠাক, গ্রহ খারাপ থাকবে তো কিছুই মিলবে না। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে 4টে রাশির নাম বেরিয়েছে, আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। সেই রাশিগুলোর মধ্যে প্রথমেই তুলা রাশির কথা আমি বলবো। আপনার যদি তুলা রাশি হয় তাহলে দারুণ সময় আপনার কিন্তু থাকছে। এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো আগামীকাল চোখ কান খোলা রাখুন, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। এছাড়া আপনার ধরুন তুলা রাশি, আপনি ভাবছেন তুলা রাশি মানে লটারি কাটতে বললো, যেটা আমি প্রথমেই বলেছি, একদম ভুল করবেন। দেখুন, তুলা রাশির সকলকেই লটারি কাটার কথা বলা হয়নি। তুলা রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটছে, নেশা, লটারি কাটতেই হবে, তাদের জন্যই কিন্তু এই সময়টা বলা।
আর আপনি কখনো লটারি কাটেনি, প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কেটে বসবেন আর আপনি কোটিপতি হবেন, এই চিন্তাধারা সম্পূর্ণ দূর করতে হবে। এইভাবে কাজ করে না। আর যদি আপনার মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। এটা সম্ভব। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি সিংহ রাশি। দারুণ সময় থাকছে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাবে, যদি সব ঠিকঠাক থাকে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। সময়টা ভিডিও শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু জানতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার তো সিংহ রাশি, তাহলে সিংহ রাশি মানে সকলকেই কি লটারি কাটতে বললো, এই যে চিন্তাধারা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আমি বলবো একদম ভুল। এটা সবার জন্য নয়। এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, সেটা তো সঠিক হবে না, আপনার জন্য অনেক বড় ভুল হবে। তাই এই কাজটা কখনোই করতে যাবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, অবশ্যই আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু অবশ্যই ভিডিওর শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু জানতে পারবেন। আর আপনার মকর রাশি, আপনি হয়তো ভাবছেন যে মকর রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এটা সকলের জন্য কিন্তু বলা হয়নি। এই সময়টা তারাই ব্যবহার করতে পারে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তারা। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য সঠিক হবে না। তাই এই ভুল কাজটা করবেন না। আর যদি আপনার জানতে হয়, মানে আপনার ইচ্ছে হয় জানার যে আদৌ আপনার লটারি থেকে কিছু ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সেখান থেকে সঠিক তথ্য অবশ্যই জানতে পারবেন। এটা কিন্তু সম্ভব। সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, দারুণ সময় থাকছে। আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে মীন রাশি মানেই লটারি কাটতে বলল। একদম ওই ভুল কাজটা করবেন না। কারণ মীন রাশির জাতক জাতিকাদের যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য কিন্তু সময়টা বলবো যারা কোনোদিনও লটারি কাটেনি। আপনার মীন রাশি মানে আপনি ভাবছেন লটারি কাটি চলো, তাদের উদ্দেশ্যে বলবো এই ভুলটা কখনোই করবেন না। শুধু মীন রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময় বলবো ভিডিও শেষে, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনার মীন রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, আপনার রাশি মিলে গেছে বলে লটারি কাটতে যাবেন, এই ভুলটা করবেন না। আগে মিলিয়ে নেবেন, সব ঠিকঠাক থাকবে, অবশ্যই কাটবেন। কোন 3টে গ্রহ রাহু শুক্র মঙ্গল যদি আপনার ভালো থাকে মিলবে, খারাপ থাকলে কিন্তু মিলবে না। এই দায়িত্বটা কিন্তু আপনাদের ভালো করে মিলিয়ে নেওয়া, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই 4টে রাশিকে নিয়ে যে আলোচনা করলাম, যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় এই গ্রহ 3টে ভালো থাকবে, তারাই কিন্তু ভালোভাবে তাদের সাথে মিলিয়ে নিতে পারবে, তাদের ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। আর আর যদি মনে হয় যে না আমাদের এই গ্রহগুলো তো ভালো নেই, ভীষণভাবে খারাপ, শুধু রাশিটাই আছে, তাহলে কিছুই হবে না। রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব, তবেই কিছু না কিছু আপনার সাথে মিলতে পারে। এবার আসুন যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, তুলা রাশি, সিংহ রাশি, মকর রাশি এবং মীন রাশি, যারা এই রাশির জাতক জাতিকারা প্রত্যেকটা দিন লটারি কাটে তাদের সময় বলবো বলেছি। ঠিক এই সময়টা সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। সব যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু ভাগ্য বদলাবে। আর এই সময়টা যদি বার করতে না পারেন, এত ব্যস্ত সময়টা বার করতে পারছেন না, তাহলে যে কোনো সময়ই আপনি কাটতে পারেন। শুধু রাহুকালটা আপনাকে জানতে হবে, এড়িয়ে যেতে হবে। রাহুকাল সময়টা কখন? আগামীকাল বিকেল 3:01 থেকে 4:42 সময়টা কিন্তু রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, আর লটারি তো কাটাই যাবে না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। এই 4টে রাশির জন্য সারাটা দিন শুভ, যখন খুশি একটা টিকিট কাটতে পারে। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।